মানুষ যেরকম রূহ ছাড়া বাঁচে না, থানবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের আসলটা হলো রূহ। রূহ ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচে না, মানুষটা একবারে খোলস হয়ে যায়, মানুষ লাশায় হয়ে যায়, ঠিক তদ্রুপ রূহেরও একটা রূহ আছে। আমার যে রূহ আছে ওই রূহের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। যে রূহের মাঝে কোরআন থাকবে না ওই রূহটা জিন্দা না, যে রূহের মাঝে কোরআনের তেলাওয়াত থাকবে না ওই রূহটা হলো মৃত। ওই রূহটা মৃত হয়ে যায়, তখন ওই রূহটা আর জীবিত থাকে না। তো রূহর যদি রূহ না থাকে, কি বলেন, রূহ তো মরা। আমার যদি রূহ না থাকে আমি বাঁচবো? আমিও তো মরা। এই জন্য নবী বলেন, আল্লাহুম্মা জালিল কুরআন রাবিয়া কলবি, আল্লাহ তুমি কোরআনকে আমার দিলের বসন্ত বানায় দাও। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উনি রমজানে 63 খতম কোরআন পড়তেন, 63 খতম। উনি এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের এই পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা তার হৃদয়ের মাঝে ছিল। স্বপ্নে একদিন নবী আয়েশা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার মুখের মাঝে আয়েশা চুমু খাইতেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুখে আয়েশা চুমু খায়। এ আবু হানিফা, এত মায়ার ভালোবাসা নিয়া তুমি কোরআন পড়ো। নবী তার মুখের মাঝে আয়েশা চুমু খায়। এরপর থেকে আবু হানিফা যখন কথা বলতেন, কথা বলার সাথে সাথে তার জবান থেকে খুশবু বের হইতো, সারা এলাকায় খুশবু একেবারে আচ্ছন্ন হয়ে যাইত। মোহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কথা বলতেন, সুগন্ধি বের হইতেন জবান থেকে। কেন? নবী তার মুখের মাঝে আয়েশা চুমু খাইছে। মোহতারাম হাজিরিন, আমাদের আকাবির আসলাফে কোরআনের কি ভালোবাসা ছিল। হযরত গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা উনি জেলে ছিলেন। যখন তিনি জেলে ছিলেন, জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা জেলের মধ্যে যায়া অন্য বন্দীদেরকে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, সবাইকে কোরআন পড়ানো শুরু করে দিলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কামারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم: تبرك بالقرآن فإنه كلام الله وخرج منه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال سعد: हर लहज़ा ये मोमिन की नई शान नैयान, हर लहज़ा ये मोमिन की नई शान नैयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ए राज किसी को नहीं मालूम के मोमिन,
ए राज किसे कौन ही मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर इसका सफीना तो पास निकल जाएगा फिर इसका सफीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम সকলে মহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله কালেমার জন্যে নবীজি রক্ত দিলেন তায়েফে জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়ারদি উত্তরপাড়া দারুল উলুম ইসলাম মাদ্রাসা ও হিলফুল ফজল যুব সংগঠন উদ্যোগে 10ম বার্ষিকী আজিমুশান ইসলামী মহাসম্মেলনের সদ্ভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবাজিরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা পর্দার আলে উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান রবের দরবারে হাজারো লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখে কনকনে শীতে মনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে
কোরআনের বাগানে আসার বসার তৌফিকটুকু আল্লাহ দিয়েছেন, সেই জন্য জবান খুলে সমস্বরে আওয়াজকে উঁচা করে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে, দয়া করে তিনি তার কালামের কথাগুলো শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, আমরা আমাদের নিজ বাহুর শক্তি বলে এখানে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করেন বিধায় উনি আমাদেরকে মুষ্টিময় কিছু লোককে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমাদের মতো কত ভাইয়েরা মেলায় দোকানে বসে আছে, এখানে আসতে পারে নাই। এজন্য আশপাশে যে সমস্ত যুবক ভাইয়েরা কথা বলতেছ, আমি বিনীতভাবে অনুরোধ করব প্যান্ডেলে চলে আসার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাত ইব্রাহিমের শুরুর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি যে কিতাব তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাবে, যে কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে, যে কিতাব তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, সত্যের পথ দেখাবে, যে কিতাব তোমাদেরকে ন্যায় আর ইনসাফের পথ প্রদর্শন করবে। সেই কিতাবের নাম কি বলেন তো? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ আমার হাবিব, আমি এমন এক কিতাব আপনার উপর নাজিল করেছি, যেই কিতাব লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর পথ প্রদর্শন করে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ প্রদর্শন করে। যে কিতাবকে যদি সামনে রাখা হয়, যে কিতাবকে যদি অনুসরণ করা হয়, এই কিতাব তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছাবে। যে কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, মহাগ্রন্থ আল কোরআন, আপনাদের নুরুল ইসলাম মাদ্রাসা পড়া হয় কি হয় না? বাগানবাড়িতে এরকম অসংখ্য অগণিত কোরআনের ঘাঁটি আছে, কোরআন শিক্ষার কেন্দ্র আছে না এই জমিনে? যেই মাদ্রাসা থেকে একজন তালেব ইলম আল্লাহর কিতাব পড়ছে, যেই কিতাবের জ্ঞান আহরণ করছে, যেই কিতাব মুখস্থ করছে, যেই কিতাবের তাফসীর পড়ছে, তরজমা পড়ছে, যেই কিতাব পড়ে নিজের জীবনকে সুন্দর করছে, গঠন করছে, যেই কিতাবের হাফেজ হচ্ছে, দারুল উলুম নুরুল ইসলাম মাদ্রাসার মতো অসংখ্য গণিত মাদ্রাসায় আল্লাহর জমিনে আছে। যেই মাদ্রাসাগুলোকে কোরআন শিক্ষার কেন্দ্র বলা হয়, সেই মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন অটুট এবং কায়েম দায়েম রাখেন। সবাই বলেন আমিন। এই মাদ্রাসা যদি না থাকে, কোরআন শিক্ষা থাকবে, কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে। এক সময় একটা থানায় একটা মাদ্রাসা ছিল, কয়েকটা থানা মিলে একটা মাদ্রাসা ছিল। এখন আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় কোরআন শিক্ষার এই কেন্দ্রগুলো হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন নূরুম মুবিন,
ও আমার হাবিব বলে দেন নূরুম মুবিন, এই কিতাব হলো নূরুম মুবিন, সুস্পষ্ট নূর। আলো, ওই আলো যে এলাকায় জ্বলেছে, যে বাতি ওই এলাকায় জ্বলেছে, বলেন তো ওই বাতি দুনিয়ার কারো সাধ্য আছে নিবানোর? ওই যে এ মাহফিলে যে বাতিগুলো জ্বলছে, ফু দিয়ে নিবাইতে পারবেন কেউ? হ্যাঁ পারবেন কেউ নিবাইতে ফু দিয়া? এটা কি কফি বাতি? এটা বিদ্যুতের বাতি। কি বলেন, কেউ পারবে এটাকে ইচ্ছা করে নিবাইতে ফু দিয়ে? সারাদিন ফুয়াইলে আমরা সবাই মিলে যদি ফু দেই, ওই বাতি পারবেন নিবাইতে? সম্ভব? আল্লাহ বলেন ও আমার হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যেই বাতি জ্বালিয়েছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহর যে নূর এই জমিনের মাঝে আমি আল্লাহ প্রজ্বলিত করেছি, এই বাতি জমিনের কারো সাধ্য নাই নিবানোর। যদি কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়ে যায়, এই আল্লাহর জমিন থেকে আল্লাহর যে বাতি আছে নিভাইয়া দিবে? বলেন তো পারবে? সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিন থেকে কোরআনকে বিদায় দিতে পারবে? পারবে না, পারবে না। চেষ্টা করা হয়েছিল দুনিয়ার সকল কোরআনকে ধ্বংস করা দেওয়ার জন্য। সমস্ত কোরআনকে জাহাজ ভর্তি করে সমুদ্রের পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেছে, কাফের বেঈমানদের চেষ্টার কোনো কমতি ছিল না। জাহাজ কি জাহাজ, কোটি কোটি কালামে পাক কিনে কিনে ইংরেজরা সমুদ্রের মাঝে ডুবে দিয়েছিল জাহাজগুলাকে, সমুদ্রের পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছিল। মোহতারাম হাজিরিন, তারা টিম পাঠিয়েছে জমিনের অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখার জন্য আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে তারা শেষ করতে চায়। যখন তারা দেখেছে হাফেজে কোরআনরা ছোট ছোট বাচ্চারা মাটির গর্তের ভিতরে তারা কোরআনের হেফজ পড়ছে, এরই পর যখন তাদের কাছে প্রশ্ন, তখন তাদেরকে বলে দেওয়া হলো আপনারা এই কোরআন আপনারা ধ্বংস করতে পারেন, দুনিয়ার সমস্ত কোরআনগুলো কিনে আপনারা সমুদ্রে ডুবে দিতে পারেন, কিন্তু জ্বলন্ত কোরআনের পাখিগুলো যারা আছে, জীবন্ত কোরআনের পাখিগুলাকে কেমন ভাবে আপনারা ধ্বংস করবে? সম্ভব? হ্যাঁ, হাফেজদেরকে কি ওই সমুদ্রে ডুবাইতে পারবে? আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ পুরা বিশ্বের যত রাষ্ট্র আছে এর মাঝে আমরা চ্যাম্পিয়ন হয়েছি হাফেজে কোরআনের সংখ্যার দিক থেকে। আল্লাহু আকবার। খুশির সংবাদ, এবারও চ্যাম্পিয়ন হয়েছে মিশরে আমাদের বাংলাদেশ, পুরস্কার এনেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহ যে নূর জ্বালিয়েছি, সারা দুনিয়ার কাফের বেঈমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি আল্লাহর নূরকে নিভাতে পারবে? পারবে না। আমি আল্লাহর যে নূর, আমি আল্লাহ যে বাতি জ্বালিয়েছি, সারা দুনিয়ার কাফের বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েও আমি আল্লাহর ওই বাতিকে নিভাইতে পারবে না। তো যে বাতি আপনাদের এলাকায় জ্বলছে, উত্তরপাড়ায় জ্বালিয়েছেন আপনারা, এটা হলো কোরআনের বাতি, এটা হলো কোরআনের দরসগাহ, এটা হলো কোরআন শিক্ষার কেন্দ্র। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শিক্ষার কেন্দ্র কিয়ামত পর্যন্ত থাকবে। কোন শত্রু, কোন দুশমন, ইসলামের কোন দুশমন এটাকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আগ পর্যন্ত এগুলো বাকি থাকবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে, কারো সাধ্য নাই এগুলোকে ধ্বংস করার। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে কিতাব দেখলেও সব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কিতাব স্পর্শ করলেও সব, ওই কিতাবটাকে বুকের মাঝে জড়াইলেও সব। আছে না নাই? ওই কিতাব যদি কেউ নিয়ে চুমু খায়, কেউ নিয়ে যদি চোখের মাঝে লাগায়, সব। আছে না নাই? কিতাব যদি কেউ পড়তে না পারে, মহাব্বত নিয়ে কিতাবটাকে জড়ায় ধরে চুমু খাইলো, সব আল্লাহ তাকে দিবেন কি দেবেন না? এই জন্য মোহতারাম হাজিরিন, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। উলামায়ে কেরাম বলেন 7টি জিনিস এমন আছে যে 7টি জিনিসের মাধ্যমে মানুষ পরিতৃপ্ত হয় না। এর মাঝে 1 নাম্বার হলো কালামুল্লাহ, আল্লাহর কিতাব। কোরআন পড়ে কেউ পরিতৃপ্ত হয় না। সুবহানাল্লাহ। এরকম হয়েছে আপনাদের এলাকার কেউ যে
সূরা ফাতিহা শুনতে শুনতে হুজুরে কয়, হুজুর নামাজের মধ্যে আর সূরা ফাতিহা কইরেন না, ওইটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগে না। এরকম হয়েছে আমাদের কেউ, কি বলেন, কইতে পারবেন? যত শুনি ততই মজা লাগে, কি বলেন? হ্যাঁ, তো কোরআন আল্লাহ তাআলা এমন এক কালাম আমাদেরকে দিয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা সাবিআতুম মিন কালামি রাব্বিকুম লাউ তাহারাত কুলুবুকুম। ও দুনিয়ার মানুষ শোনো, যার পবিত্র অন্তর আছে, যার দিল পবিত্র, যার অন্তর পবিত্র, লাউ তাহারাত কুলুবুকুম, যার কলব পবিত্র। হযরত ওসমান বলেন, মা সাবিআতুম মিন কালামি রাব্বিকুম, আল্লাহর কালাম পড়ে সে জিন্দেগি তো পরিতৃপ্ত হবে না। আল্লাহর কালাম পড়ে পরিতৃপ্ত কেউ হতে পারবে না। আরেকটা হলো বাইতুল্লাহ, মক্কা আর মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া, এমন বরকত দিয়ে রেখেছে, সারা দুনিয়ার মানুষ বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে, কেউ বলতে পারবে না বাইতুল্লাহ দেখে তার তৃপ্তি আসছে। হাজী সাহেবরা অনেকে আছেন, বাইতুল্লাহ দেখে মন ভরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলেন? বাইতুল্লাহ দেখে কেউ এরকম ভাবে বিরক্ত হয় না, মন ভরে না, মন ভরে না, মন চায় আরো দেখি, আরো দেখি। নবী বলেন, উম্মাত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহমত আর বরকত বাইতুল্লাহ নাজিল করেন। 100 বরকত রহমত আল্লাহ নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তওয়াফকারীদের জন্য 60টি রহমত আর বরকত রেখেছেন। যারা বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 খানা রহমত নাজিল করে। এই জন্য কেউ যদি বাইতুল্লাহ তাকায়, দিনকে দিন তাকিয়ে থাকবে, বছর কি বছর তাকিয়ে থাকবে, পরিতৃপ্ত হবে না, তার দিল ভরবে না, অন্তর ভরবে না, পরিতৃপ্তি আসবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত রেখে দিয়েছে, সারা দুনিয়ার মানুষ তাকায়া থাকবে, ক্লান্তি আসবে না। আল্লাহ তাআলা এমন জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন, আমরা তৃপ্ত হব না, পরিতৃপ্ত হব না। স্বামী তার স্ত্রী দিকে পরিতৃপ্ত হয় না, কি বলেন? কোন স্বামী আছে এরকম যে স্ত্রী থেকে আর মন চায় না স্ত্রীর কাছে আসতে? এরকম কেউ আছে? আল্লাহ তাআলা এমন জিনিস এটাকে বানাইছেন, এমন ভাবে বানাইছেন আকর্ষণ দিয়ে, স্বামী তার স্ত্রী থেকে কখনো পরিতৃপ্ত হয় না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিতাব দিয়েছেন, যেই কিতাব দেখলে সব হয়, যেই কিতাব স্পর্শ করলে সব হয়, যেই কিতাবকে ধরলে সব হয়, যেই কিতাব পড়লে সব হয়, যেই কিতাবকে চোখে মুখে লাগাইলে সব আছে না নাই? এমন এক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। পিছনে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমানি যত গ্রন্থ নাজিল করেছেন, সকল গ্রন্থের সার নির্যাস আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনে রেখে দিয়েছে। যত কিতাব আছে, আসমানি যত কিতাব আছে, সকল কিতাবের সার নির্যাস আল্লাহ কোরআনে হাকিমে রেখে দিয়েছে। 1987 সালে আমেরিকার ওয়াশিংটনের পাশে একটা এলাকার নাম হলো ডারজানিয়া একটা এলাকা। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল্লাহ আলাইহি উনি বলেন, আমি ডারজানিয়া এলাকার পাশে ছিলাম। সেখানে অন্য ধর্মের লোকেরা তারা একটা ক্লাব করলো, যে ক্লাবের মধ্যে যত ধর্মের লোক আছে সকল ধর্মের লোকেদের জন্য, ধর্মগুরুদের জন্য একটা একটা চেয়ার রাখা হয়েছে। বৌদ্ধ ধর্মের একটা চেয়ার, হিন্দু ধর্মের একটা চেয়ার, খ্রিস্টান ধর্মের একটা চেয়ার, ইহুদি ধর্মের একটা চেয়ার, মুসলমান ধর্মের একটা চেয়ার। তো এখানে মুসলমান ধর্মের কোনো প্রতিনিধি নেই, সেখানে বাইবেলের প্রতিনিধি, খ্রিস্টানদের প্রতিনিধি, ইহুদিদের প্রতিনিধি, বৌদ্ধদের প্রতিনিধি, সবার প্রতিনিধি সেখানে বসে। প্রতিদিন প্রতি মাসে একবার তারা বসে আলাপ করে, আলোচনা করে ধর্ম নিয়ে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল্লাহ আলিয়া উনি বলেন, আমার কাছে যখন সংবাদ আসলো যে সবাই তো বসে আচ্ছা মতো ইসলামের বিরুদ্ধে তারা কয়, তো কেউ প্রতিবাদ করার, ইসলামের চেয়ারটা খালি,
প্রতিবাদ করার কেউ নাই, যে ইসলামের চেয়ার থেকে ইসলামের বিরুদ্ধে যারা বলে তাদেরকে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, এরকম কেউ নাই। মানে মুসলমানদের কোনো ধর্ম জ্ঞানী সেখানে নাই, কোনো আলেম সেখানে নাই। তো দারজানিয়ার এলাকার কিছু মানুষ ধরলেন হুজুরকে, যে হুজুর, জুলফিকার আহমদ নকশবন্দি হুজুরকে ধরলেন যে হুজুর আপনি চলেন। তারা তো সুযোগ পাইয়া আচ্ছা মত ইসলামের বিরুদ্ধে বলে, আপনি তাদেরকে একটু জবাব দিবেন। হুজুর বলেন কি করুম, আমি গেলাম। সেই ক্লাবে বসার পরে দেখলাম খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, ইহুদি ধর্মের প্রতিনিধি, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি, সকল প্রতিনিধিরা বসছে। বসার পরে আলোচনা শুরু হলো। আমি সবাইকে একটা প্রস্তাব পেশ করলাম, আচ্ছা আমরা যেহেতু প্রত্যেকেই পৃথিবীতে যত ধর্ম আসছিল সকল ধর্ম তার ওই সময়ে সঠিক ছিল, কি বলে, ইহুদি ধর্ম ওই সময়ে সঠিক ছিল, খ্রিস্টান ধর্ম তার সময়ে সঠিক ছিল, হ্যাঁ ওই সময়ে সঠিক ছিল। ইসলাম আসার পরে সকল ধর্ম বাতিল হয়ে গেছে, আর কোনো খ্রিস্টান ধর্ম চলবে না, ইহুদি ধর্মের আর চলবে না, সকল ধর্ম আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন ইসলাম আসার পরে। তো জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া হুজুর একটা প্রস্তাব পেশ করলেন, আচ্ছা আমরা যেহেতু সবাই এক এক ধর্মের প্রতিনিধি আমরা এখানে বসলাম, আমার একটা প্রস্তাব হলো যে আগামী বৈঠক থেকে আমরা সবাই যার যার ধর্মগ্রন্থ সাথে করে নিয়ে আসবো, যার যার ধর্মগ্রন্থ আমরা সাথে করে আনবো এবং অল্প অল্প করে আমরা সবাই আমাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবো। সবাই রাজি হলো, ঠিক আছে এটা হতে পারে। আমরা আমাদের সকলের ধর্মগ্রন্থ নিয়ে আসব এবং সকলে আমাদের ধর্মগ্রন্থ থেকে অল্প অল্প পাঠ করে আমরা সবাইকে শোনাবো। হুজুরের প্রস্তাব পাশ হয়ে গেল। পরবর্তী বৈঠকে পরবর্তী মাসে যখন হুজুর গেলেন, যাওয়ার পরে হুজুর তার গলার মাঝে কোরআন ঝুলে সেরে নিয়ে গেলেন। ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে গেলেন, খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ নিয়ে গেলেন। এরকম ভাবে জাবুরের অনুসারী যারা তারা জাবুর নিয়ে উপস্থিত হলেন। এবার সবাই বললেন হুজুর আপনি তো প্রস্তাব দিছিলেন সবাই সবার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করবে, আপনি আগে করেন কোরআন থেকে। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া উনি বলেন সবাই যখন আমাকে বলল হুজুর আপনি আগে কোরআন থেকে তেলাওয়াত করেন, আপনার ধর্মগ্রন্থ হলো আল কোরআন, আপনি হলেন ইসলামের প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন। হুজুর বলেন আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আমি কোথা থেকে তেলাওয়াত করব। হুজুর বলেন আমার মাথায় আসলো, সাথে সাথে আমার মাথায় এই জিনিসটা আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। আমার জেহনে এই জিনিসটা আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যত আসমানি কিতাব আছে সকল কিতাবের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিতাবের সার নির্যাস কোরআনে রেখে দিয়েছে, আর পুরা কোরআনের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মাঝে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বরকাতুল আলিয়া বলেন আমি সাথে সাথে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হুজুর বলেন আমি যখন সূরা ফাতিহা পড়লাম আমি লক্ষ্য করে দেখলাম পুরা ক্লাব সব কিংকর্তব্যবিমূঢ় হয়ে আমার এই তেলাওয়াতগুলো শুনতেছিল। সকলের দিলের মাঝে একটা প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, সব নীরব নিস্তব্ধ হয়ে বসে আছে। আল্লাহর কোরআনের প্রভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে একটা প্রভাব আছে, একটা শক্তি আছে। সবাই নীরবে নিস্তব্ধ হয়ে কোরআনের তেলাওয়াতগুলো শুনলেন। হুজুর বলেন এরপরে খ্রিস্টান ধর্মের প্রতিনিধি তার বাইবেল থেকে পড়া শুরু করলেন।
সে যখন বাইবেল থেকে পড়া শুরু করলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যে বাইবেল থেকে পড়া শুরু করলেন, আপনার ধর্মগ্রন্থের নাম কি? বলেন, আমার ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। ইনজিল, ইনজিল খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল, এটাকে বলা বাইবেল। বাইবেল পড়া শুরু করলেন, তিনি বাইবেল নিয়ে এসেছে, বাইবেলের ভাষা হলো ইংরেজিতে লেখা। হুজুর বললেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে আপনার বাইবেল পড়লেন কোন ভাষায় পড়তেছেন? ইংরেজি ভাষায় পড়তেছি। বলেন তো বাইবেলটা কোন ভাষায় নাজিল হয়েছিল? বাইবেল নাজিল হয়েছিল হিব্রু ভাষায়। বললেন, আপনি যে বাইবেল ইংরেজি ভাষায় পড়া শুরু করলেন, বাইবেল তো নাজিল হয়েছে হিব্রু ভাষায়, আপনি কেন ইংরেজি ভাষায় পড়তেছেন? এবার খ্রিস্টানদের ধর্মগুরু যিনি আছে উনি বলতেছে, হুজুর একটা কথা চিরসত্য, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন যেটা আছে, ওই আল কোরআন তার আপন অবস্থায় বাকি আছে। এছাড়া যত আসমানি গ্রন্থ আছে সকল গ্রন্থ পরিবর্তন হয়ে গেছে। উনি নিজেই স্বীকৃতি দিতেছেন, ও যারা আমরা ইনজিলকে অনুসরণ করি, আমাদের যে ইনজিল সেটা তার আসল যেই ভাষা, সেই ভাষায় আমাদের কাছে নাই। তখন সবাই মিলে স্বীকৃতি দিল যে একমাত্র মুসলমানের ধর্মগ্রন্থ, মুসলমানের যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এটাই তার আসল অবস্থায় বাকি আছে। আল্লাহু আকবার। আর অন্য অন্য যত ধর্মগ্রন্থ আছে একটাও তার আসল অবস্থায় নাই, সবগুলো পরিবর্তন হয়েছে। আপনি দেখেন ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত, তাওরাতের হাফেজ শুধুমাত্র 2 জন ছিলেন। অন্য কোন ধর্মের গ্রন্থের তো হাফেজ নাই। আল্লাহ তাআলা তার যে মহাগ্রন্থ আল কোরআন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল করেছেন, এই গ্রন্থের হাফেজ কোরআন কি পরিমাণ হবে? কি বলেন, 2 জন না 3 জন? আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন এই জমিনে আছে না নাই? আল্লাহ তাআলা তার কালামকে কেমন ভাবে হেফাজত করেছে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিকির শব্দ কেন বলেছেন? মুফাসসিরিন কিরাম বলেন, জিকির আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, হাদিস আমি আল্লাহ কোরআনের মানি হাদিসগুলোকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। তো কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কেমন ভাবে হেফাজত করলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামটাকে বান্দার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম বান্দার সিনার ভিতরে প্রবেশ করায় দিলেন। ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, ওই নাবালেগ বাচ্চার সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনটাকে হেফাজত করছে। মোহতারাম হাজিরিন, সারা দুনিয়ার কিতাবগুলো যদি ধ্বংস করে দেওয়া হয়, শুধুমাত্র যদি একজন হাফেজ যদি আল্লাহর এই জমিনে থাকে, সাথে সাথে সে নতুন করে আবার এই কিতাব লিখে দিবে। একজন হাফেজ কোরআন বসে লিখে দিবে। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী দোয়া করতেন এই জন্য, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি। আল্লাহ, এই কোরআনকে তুমি আমার হৃদয়ের বসন্ত বানায় দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই কোরআনকে তুমি আমার হৃদয়ের বসন্ত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি। এই জন্য বাবাজিরা আমার এই দোয়াটা শিখে যান, আল্লাহুম্মা জাআলিল কুরআন রাবিআ কলবি। আল্লাহ, তুমি কোরআনকে আমাদের দিলের বসন্ত বানায়া দাও।
মোহতারাম হাজির, নবী কেন এই দোয়া পড়তেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন, মানুষের দিলের মাঝে যেরকম ভাবে একটা রূহ আছে, ওই রূহ ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচে না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দিলের, আমাদের ভিতরে যে একটা রূহ আছে, ওই রূহ যদি না থাকে আমরা বাঁচবো? আমরা বাঁচবো না, মরে যাব। রূহ যদি না থাকে তখন আমাকে বলা হবে লাশ, মানে লাশাই। এর মানে কিচ্ছু না, এর আসলটা চলে গেছে, বাক্সটা পড়ে আছে জমিনের মাঝে। মানুষ যেরকম রূহ ছাড়া বাঁচে না, থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, মানুষের আসলটা হলো রূহ। রূহ ছাড়া যেরকম ভাবে মানুষ বাঁচে না, মানুষটা একবারে খোলস হয়ে যায়, মানুষ লাশায় হয়ে যায়। ঠিক তো রূহেরও একটা রূহ আছে। আমার যে রূহ আছে, ওই রূহের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। যে রূহের মাঝে কোরআন থাকবে না, ওই রূহটা জিন্দা না। যে রূহের মাঝে কোরআনের তেলাওয়াত থাকবে না, ওই রূহটা হলো মৃত। ওই রূহটা মৃত হয়ে যায়, তখন ওই রূহটা আর জীবিত থাকে না। রূহর যদি রূহ না থাকে, কি বলেন, রূহ তো মরা। আমার যদি রূহ না থাকে আমি বাঁচবো? আমিও তো মরা। এই জন্য নবী বলেন, আল্লাহুম্মা জালিল কুরআন রাবিয়া কলবি, আল্লাহ তুমি কোরআনকে আমার দিলের বসন্ত বানায় দাও। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি রমজানে 63 খতম কোরআন পড়তেন, 63 খতম। উনি এত পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতের এই পরিমাণ মুহাব্বত আর ভালোবাসা তার হৃদয়ের মাঝে ছিল। স্বপ্নে একদিন নবী আয়েশা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার মুখের মাঝে আয়েশা চুমু খাইতেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুখে আয়েশা চুমু খায়। এ আবু হানিফা, এত মায়ার ভালোবাসা নিয়া তুমি কোরআন পড়ো। নবী তার মুখের মাঝে আয়েশা চুমু খায়। এরপর থেকে আবু হানিফা যখন কথা বলতেন, কথা বলার সাথে সাথে তার জবান থেকে খুশবু বের হইতো, সারা এলাকায় খুশবু একেবারে আচ্ছন্ন হয়ে যাইত। মোহতারাম হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কথা বলতেন, সুগন্ধি বের হইতেন জবান থেকে। কেন? নবী তার মুখের মাঝে আয়েশা চুমু খাইছে। মোহতারাম হাজিরিন, আমাদের আকাবির আসলাফে কোরআনের কি ভালোবাসা ছিল। হযরত গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা উনি জেলে ছিলেন। যখন তিনি জেলে ছিলেন, জেলের মধ্যে বন্দী করে রাখা হলো। গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা জেলের মধ্যে যায়া অন্যদেরকে, অন্য বন্দীদেরকে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, সবাইকে কোরআন পড়ানো শুরু করে দিলেন। গঙ্গুহির মুক্তি হয়ে গেল। গঙ্গুহির মুক্তি হয়ে গেল। হুজুরকে সংবাদ দিল, হুজুর আপনি বের হন, আপনার তো জামিন হয়ে গেছে। হুজুর বলে, না না, আমি বের হব না, আমি জেলখানা থেকে বের হব না। ও কেন বের হবেন না? কই এই জন্য জেলখানা থেকে আমি বের হব না, কারণ আমি জেলখানার মাঝে একজনকে কোরআন পড়াইতেছি, 15 পারা কোরআন পড়াইছি, আর 15 পারা বাকি আছে। যতদিন পর্যন্ত বাকি 15 পারা না পড়াইব, ততদিন পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, আমি বেরিতাম না জেলখানা থেকে। যারা বন্দি করছে হেরো জালার মধ্যে পড়ছে, পায়ে সব মানুষ করছে, ওরে মুক্তি দেও, বের না। পুরা জেলের সকল বন্দীদেরকে কোরআন পড়ানো শুরু করে দিছে। এখন সব বন্দীরা কোরআন পড়লে আলা হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন সব বন্দীরা নামাজি হয়ে গেছে, সব বন্দীরা কোরআন পড়তে পারে। যারা জেল সুপার হেরা মাথা খারাপ সর্বনাশ করছে, এই লোকরে রাখা যাবে না, তাড়াতাড়ি জামিন দাও। জামিন দিছে, এই লোকে কয় কি আমি বাইরেতাম না, একজনকে 15 পারা পড়াইছি, বাকি 15 পারা পড়াই লই যাম না। উনি বের হয় না। দেখেন কোরআনের কি মজা ওনারা পেয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম খলিফা, উনাকে বন্দী করে রাখা হয়েছিল। উনাকে যখন বন্দী করছে ইহুদিরা, উনি কি করলেন? কোরআন নিয়ে এসে পড়া শুরু করে দিলেন।
উনি যখন কোরআন পড়া শুরু করে দিলেন, কোরআন তেলাওয়াত শুনে ওই বাড়ির যত পোলাপান আছে, বাচ্চা কাচ্চা আছে, সব ওনার কাছে এসে জমা হয়ে গেছে। এবং বাচ্চারা অন্য অন্য সকল বাচ্চাদেরকে বলতেছে, আমাদের বাড়িতে আসি, তার বন্দি করে রাখা হয়েছে, সে যে কি তেলাওয়াত করে না, এত মজা লাগে, এত মধুর লাগে, ছোট বাচ্চারা পুরা এলাকা ডুল মেরে দিছে। এখন সব বাচ্চারা ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা ভিড় জমাইছে। ওই পুরা বাড়ি পোলাপান বাচ্চাদের ভরে গেছে। এখন ইহুদিরা কইতেছে সর্বনাশ করছে, আবু বকর যেমনে কোরআন তেলাওয়াত শুরু করছে, ওরে তাড়াতাড়ি ছাড়ো, যদি ওরে না ছাড়ো তাহলে আমাদের বাচ্চা কাচ্চা যা আছে সব মুসলমান হয়ে যাবে, তাড়াতাড়ি মুক্তি দাও। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোরআন তেলাওয়াতের যে ইশকার মহব্বত কি পরিমাণ ছিল, তাদের মহব্বতের পড়া তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ফীহিল কুরআন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ফীহিল কুরআন। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম যখন কোরআন পড়তেন, সাহাবায়ে কেরামের চোখ থেকে জর্জর করে পানি পড়তে থাকতো, সাহাবায়ে কেরামের দিল নরম হয়ে যেত। সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন আর কান্না করতে থাকতেন, পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন, পড়তেন আর কাঁদতেন। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে, কোরআনের সাথে মহব্বত করার দরকার আছে না নাই? যার সাথে কোরআনের মহব্বত হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ওই কোরআনকে একটা পুরুষের আকার দিয়ে তার কাছে পাঠানো হবে। কোরআন পুরুষের আকৃতি হইয়া তার কাছে আসবে হাসরের ময়দানে। কোরআন আয়েশা তাকে সুপারিশ করবে, সুপারিশ করে কোরআন তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআনের সাথে একটু মহব্বত সৃষ্টি করা, কোরআনের সাথে সম্পর্ক করা। যার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যাবে, ওই লোকটা জমিনে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছায় দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আ'আজ্জানাল্লাহু তাআলা বিল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা কোথায় ছিলাম, আল্লাহ তাআলা আমাদের অবস্থান কোথায় এনেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে উনি মদিনায় থেকে একদিন মক্কা গেলেন। হঠাৎ একটা পাহাড়ের পাদদেশে গিয়ে থমকে দাঁড়াইলেন। তার সাথে যত বাহিনী ছিল সকল বাহিনী দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে আছে। ওমরকে বলে, ওমর আপনি এখানে দাঁড়াইলেন কেন? হযরত ওমর ওই জায়গায় দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন আর চিন্তা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওমর আপনি কাঁদেন কেন? হযরত ওমর বলে, ও আল্লাহর নবী, সাহাবারা শোনো, আমি কাঁদতেছি জন্য কাঁদতেছি। আমার ছোট সময়ের কথাটা মনে হয়ে গেছে। আমি উমর এক সময় রাখাল ছিলাম, আমি উমর এক সময় বকরিগুলো চড়াইতাম, উট চড়াইতাম। আমি ওই জায়গার মধ্যে একটু উট চড়াইতেছিলাম। আমার মনে হয়ে গেল আমি যখন রাখাল ছিলাম আমি ওই জায়গার মধ্যে বকরিগুলো চড়াইতাম। আমি উমর ভালো করে আমি বকরিগুলো চড়াইতে পারতাম না। বাড়িতে যখন যাইতাম বাবার ধমকানি খাইতাম, বাবা আমাকে ধমকাইতো, বলতো কি করে খাবি, বকরি পর্যন্ত চড়াইতে পারিস না, বালা কইরা বকরির পেট ভরে নাই, বকরিটারও পেট ভরে আনতে পারলে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবের কথাগুলো মনে পড়ে গেল, কাঁদতেছে হযরত উমর। বলে, আমি একসময় রাখাল ছিলাম, বকরি চড়ানোর যোগ্যতাও ছিল না, বাবা আমাকে ধমকাইতো। আর আজকে খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসন কর্তা হলাম আজকে আমি উমর। যে উমর বকরি চড়াইতে পারে নাই ভালো কইরা, যে উমর বাপের ধমকানি খাইতো বাড়িতে গেলে, বাপে কয় বেটা কি করে খাইবে, বকরি চড়াইতে পারস না, বকরির পেট ভরে নাই। আর ওই উমর আজকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা উমর, স্মরণ হয়ে গেছে সেই কথা।
হযরত ওমর বলে, এই কিতাব আমাদেরকে আসমানে উঠে দিলে। মোহতারাম হাজির উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের প্রভাব তাদের মাঝে কি পরিমাণ ছিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কুরআনের প্রভাব কেমন ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জমিন আগুন পানি বাতাস পর্যন্ত শুনেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় যখন ভূমিকম্প হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনকে দাবার দেয়, দাবরা জমিনকে লাথি দেয় আর বলে, ও জমিন কাঁপিস কেন? ও জমিন, তোর উপরে কি ওমর ইনসাফ প্রতিষ্ঠা করে নাই? এই জমিন কাঁপিস কেন? তোর উপর কি ওমর ইনসাফ প্রতিষ্ঠা করে নাই? জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। হযরত ওমরের সময়ে গর্ত থেকে আগুন বের হয়ে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দারিকে পাঠাইলেন, হে তামিমে দারি, যাও আগুনটাকে গর্তের মাঝে পিটায়া ঘুরে আসো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা পাগড়িটা নিয়া পাগড়িটাকে রশি বানাইয়া ওই আগুনকে পিঠায় আর বলে, ওই আগুন তুই গর্তে থেকে কেন বের হইলে? তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ কর। সাহাবায়ে কেরামের কথা আগুন পর্যন্ত শুনেছে, আগুন রে পিটায়া পিটায়া গর্তের ভিতরে প্রবেশ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়ার সময় হঠাৎ উনি বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, দেখো শত্রুরা পাহাড়ের দিকে আছে, পাহাড়ের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাটা, এই আওয়াজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে ওই কাফেলা পর্যন্ত পৌঁছায় দিলেন। হযরত ওমরের কথা বাতাস পর্যন্ত শুনেছে। হযরত ওমরের কথা নদীও শুনেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি পাঠাইলেন, ও ওমর, নীল দরিয়ার পানি চলে না, ওই নীল দরিয়ার পানি চলে না, প্রতি বছর বন্ধ হয়ে যায়। তো মিশরের লোকেরা তারা নীল দরিয়ার মাঝে একজন যুবতী নারীকে তারা বুক দেয়, একজন যুবতী নারীকে সাজায় তার মধ্যে বুক দেয়, তখন নীল দরিয়ার পানি নাকি প্রবাহিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন নদীর কাছে চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন ওমর। ওমরের তরফ থেকে নদীর কাছে চিঠি লিখলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, হে নদী, তুই যদি আল্লাহর হুকুমে চলিস তাহলে আমার হুকুম পাওয়ার সাথে সাথে তুই চলা শুরু করবি। ওই নদী, তুই যদি আল্লাহর হুকুম ছাড়া যদি তোর নিজস্ব ক্ষমতায় যদি তুই চলিস, তোর মতো নদীর পানি আমাদের দরকার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নদীর মধ্যে পালানোর সাথে সাথে ওই নীল দরিয়ার পানি আজ পর্যন্ত বহমান, পানি চলছে, নদী পর্যন্ত উমরের কথা শুনেছে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা হারিয়ে ফেললেন। আল্লাহর নবীর সাহাবী সাফিনা জঙ্গলের মাঝে বাঘকে বলতেছে, ও বাঘ, আমি তো আমার সাথীদেরকে হারিয়ে ফেলেছি, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম বিশ্ব নবীর সাহাবী। ও বাঘ, তোর তো ক্ষমতা আছে, তুই তো জানিস কোন দিকে মানুষ গিয়েছে, গ্রান শুনে তুই বলতে পারিস। বাঘে ইশারা করে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি আমার কাঁধে উঠো, আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিব। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কাঁধে চড়লেন, বাঘ তাকে তার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসলেন। বাঘ পর্যন্ত সাহাবায়ে কেরামের গোলাম হয়েছিলেন, সাহাবায়ে কেরামের কথা শুনেছেন। এই জন্য মোহতারাম হাজিরিন, কেউ যদি কোরআনের শক্তি যদি কারো দিলে যদি চলে আসে, তাহলে বাহ্যিক শক্তি তার কাছে কোনো মূল্যই থাকে না। এই জন্য কোরআনের একটা শক্তি আছে না নাই? কোরআনের একটা প্রভাব আছে না নাই?
কোরআনের একটা শক্তি আছে, ওই শক্তি যদি আমাদের কলবের মাঝে চলে আসে, আমাদের অন্তরে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক রূহানি, এমন এক ঈমানি শক্তি দিবেন, আমাদের ঈমানি শক্তির সামনে সারা দুনিয়ার শক্তিগুলো পরাজিত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে রুকানা রাদিয়াল্লাহু তাআলা এক সময় সে ছিল পাহলুয়ান। রুকানা নবীর যুগে সবচেয়ে বড় পাহলুয়ান ছিল রুকানা। কথিত আছে রুকানার শরীরে নাকি 1000 মানুষের শক্তি ছিল। রুকানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে বের হলেন, কালিমার দাওয়াত নিয়ে বের হওয়ার পরে রুকানা সামনে পড়লো, আল্লাহর নবী রুকানাকে কালিমার দাওয়াত দিলেন। রুকানা ছিল সবচেয়ে বড় পাহলুয়ান। মানুষ বলে রুকানার শরীরে 1000 মানুষের নাকি শক্তি আছে। রুকানা যেই চামড়ার মাঝে পাড়া দিয়া ধরত, যুবকটার চামড়া টেনে টেনে চামড়া ছিঁড়ে ফেলতো। রুকানার পায়ের নিচের চামড়া সরাইতে পারতো না। বুঝেন এবার রুকানার শরীরে কি পরিমাণ শক্তি। সবচেয়ে বড় পাহলুয়ান। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন রুকানাকে, রুকানা কয়, এ মুহাম্মদ, তোমার দাওয়াত কবুল করব, শর্ত আছে। কি শর্ত? আমি তো কুস্তিতে লড়ি, আমি তো কুস্তি লড়ি, যদি তুমি আমার সাথে কুস্তিতে জিততে পারো তাহলে আমি তোমার কালিমা গ্রহণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে বললেন, ঠিক আছে, তোমার সাথে আমার কুস্তি হবে, চলো। আর রুকানা প্রসিদ্ধ পাহলুয়ান, তো সবাই কুস্তি দেখতেছে যে নবীর সাথে কুস্তি। এবার তো পাহলুয়ান এর সাথে নবী পারে কি পারে না, এটা দেখার বিষয়। আল্লাহর নবী রুকানার সাথে কুস্তি লাগলেন। নবী কুস্তি লাগার সাথে সাথে রুকানাকে একটা আছাড় মেরে ফেলে দিলেন। রুকানা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রুকানার বিশ্বাস হইতেছে না, মুহাম্মদ আমাকে আছাড় মেরে ফেলে দিলেন। রুকানা হেরে গেছে, বিশ্বাস হয় না। রুকানা বলে, মুহাম্মদ আবারও হবে তোমার সাথে কুস্তি, বিশ্বাস হইতেছে না। আমার সাথে কেউ পারে না কুস্তি দিয়া, আর মুহাম্মদ হ্যাঁ আমারে একবার আছাড় মারলো, পালাইয়া দিল, বিশ্বাস হইতেছে না, আরেকবার। নবী বলে, ঠিক আছে, আরেকবার। আবার নবী কুস্তি লাগলেন রুকানার সাথে। নবীর সাথে রুকানার কুস্তি শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে ঈমানি শক্তি দিয়েছিলেন, আল্লাহর নবীর ঈমানি শক্তির কাছে রুকানা পারবে, টিকতে পারবে? পারবে না। রুকানাকে নবী আবার ধরে এমন জোরে আছাড় মারলেন, রুকানা পরাজিত হয়ে বলতেছে, মুহাম্মদ আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রুকানা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শরীরের মাঝে এমন শক্তি দিয়েছিলেন, এটা কোনো জাহিরি শক্তি ছিল না, এটা ছিল বাতিনি শক্তি। এমন শক্তি, রুহানি শক্তি, যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে তার বান্দার মাঝে দিয়ে থাকে। এই জন্য কেউ যদি কোরআনের সাথে যদি তার মহাব্বত হয়, ভালোবাসা হয়, কোরআনের শক্তি যদি তার দিলে যদি চলে আসে, তাহলে বাহ্যিক শক্তি তার কাছে কিছু না, এগুলো কোনো মূল্যই নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 60 জন সাহাবীকে সাথে নিয়ে 60,000 কাফেরের সাথে উনি লড়লেন। 60 জন, আরেকদিকে কত হাজার? 60,000। এদিক থেকে মাত্র 60 জন, 60,000-এর সাথে লড়লেন। 60,000-এর সাথে লড়লেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা উনি যুদ্ধের ময়দানে চলতেছিলেন 1 লক্ষ কাফের বেষ্টিনের ভিতরে উনি পড়ে গেলেন। 1 লক্ষ কাফের
1,00,000 কাফের মিলে হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যারিকেড মেরে দিলেন। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যুদ্ধ করতেছিলেন। উনি যখন দেখলেন আমাকে 1,00,000 কাফের ব্যারিকেড দিয়ে দিছে, 1,00,000 কাফেরের মধ্যে একা একা যুদ্ধ করা, এবার বুঝেন কি পরিমাণ শক্তি, কি পরিমাণ ঈমানি শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন কাফেররা আস্তে আস্তে আমাকে বেষ্টনী দিয়ে আস্তে আস্তে তারা আমার কাছে চলে আসছে, এবার তিনি তার ঘোড়াকে লক্ষ্য করে বললেন, ও ঘোড়া তুই আর ক্লান্তি হইস না, তুই আমাকে আর একটু সময় দে। উনি দেখলেন তার ঘোড়াটা একবারে ক্লান্ত হয়ে গেছে, উনি 1,00,000 কাফেরের বেষ্টনী থেকে আর বের হইতে পারবে না। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়াকে লক্ষ্য করে, ও ঘোড়া শুন, তুই যদি আমাকে আর একটু সঙ্গ না দিস তাহলে তোর বিরুদ্ধে আমি আল্লাহর নবীর কাছে শিকায়াত করব। ঘোড়া যখন শুনলেন জিরার আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবে, যুদ্ধের ময়দানে আমি যদি তাকে আরেকটু সময় না দেই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়া যখন এই কথাটা বুঝতে পারলেন, সাথে সাথে ঘোড়া যুদ্ধের ময়দানে এমনভাবে চলতে শুরু করলেন, এমনভাবে দৌড় শুরু করলেন। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা 1,00,000 কাফের বেষ্টনী ভেদ করে তিনি বেরিয়ে চলে আসলেন। এরপরে হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1,00,000 কাফের তাকে কিছু করতে পারল না। 1,00,000 কাফের বেষ্টনী বের হয়ে গেছেন। হযরত জিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, তো যুদ্ধের ময়দানে ঘোড়া পর্যন্ত কথা শুনেছে তাদের। মোহতারাম হাজিরিন, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বন্দী করা হলো, উনাকে যখন কিসরার মোকাবেলায় যখন উনি অবতীর্ণ হলেন, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ রবি ইবনে আমির তোমরা কেন এখানে এসেছো? রবি ইবনে আমির বলে, জিনা লিনুখরিজাল ইবাদি মিন ইবাদিল ইবাদ, আমরা এসেছি লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদ, আমরা এসেছি মানব জাতিকে মানুষের গোলামি থেকে, মানুষের দাসত্ব থেকে মুক্তি করে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যেতে এসেছি। হযরতে রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মিন জওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, আমরা এসেছি মানুষকে আমরা এসেছি গণতন্ত্র, আমরা এসেছি মানুষকে সাম্রাজ্যবাদীদের বিভিন্ন মতবাদ থেকে মুক্ত করে, আমরা এসেছি মিন আদলিল ইসলাম, ইসলামের ন্যায় নিষ্ঠা ইনসাফের দিকে পথ প্রদর্শন করতে। মোহতারাম হাজিরিন, উনি বলেন আমরা এসেছি মানুষকে মিন জওরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সকল মতবাদ থেকে মানুষকে মুক্তি দিয়ে আমরা এসেছি ইসলামের ন্যায় আর ইনসাফের দিকে নিয়ে যেতে। ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা যিকিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমরা এসেছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে তাদেরকে নিয়ে যেতে। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজিরিন, রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা উনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এই জমিনে কেউ কারো গোলাম হতে পারে না, মানুষের গোলামি করতে পারে না। মানুষ গোলামি করবে কার? চিল্লায়ে বলেন। এই জন্য উনি বলেন, এই জমিনে যত মতবাদ চলছে, এই জমিনে যত পুঁজিবাজি চলছে, যত তন্ত্রমন্ত্র চলছে, যত সাম্রাজ্যবাদীদের গোলামি চলছে, এগুলো থেকে মুক্ত করে আমরা এসেছি মানুষকে এক আল্লাহর গোলামি করার জন্য নিয়ে এসেছি। মোহতারাম হাজিরিন, মানুষ গোলামি করবে একমাত্র কার? মানুষকে আল্লাহর গোলামির দিকে আমরা নিয়ে যেতে এসেছি। এই যুবক ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, তন্ত্র মন্ত্রবাদ দেন, পুঁজিবাদীবাদ দেন, সমাজতান্ত্রিকবাদ দেন,
এই সাম্রাজ্যবাদীরা আমাদেরকে এরকম ভাবে যন্ত্র আর মন্ত্র দিয়ে এরকম ভাবে আমাদেরকে আটকে রেখেছে, ইসলামের সৌন্দর্য থেকে আমাদেরকে তারা বঞ্চিত করে রাখছে। আমরা কেন এসেছি জানো? আমরা এই জন্য এসেছি, মিন যুকিদ দুনিয়া, মিন যুকিদ দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা এসেছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে মুক্ত করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাইতে। ও দুনিয়ার মানুষ শোনো, ও কিসরাবাসী শোনো, আমরা এসেছি আল্লাহর জমিনে এই জন্যে, মিন জোরিল আদিয়ানি ইলা আদলিল ইসলাম। যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত প্রতিবাদ আছে, যত পুঁজিবাদ আছে, সাম্রাজ্যবাদীদের থেকে মুক্ত করে আমরা এসেছি ইসলামের ইনসাফের দিকে তোমাদেরকে নিয়ে যাইতে। আমরা এই জন্য এসেছি। এই জন্য মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কারো দিলের মাঝে যখন কোরআনের শক্তি সঞ্চার হয় তখন তার ইমানি শক্তি বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তার ইমানি শক্তিকে বাড়ায় দেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু তাআলা মারকাদা উনি বলেন, ও মুসলমান, তোমরা যদি ইমানি শক্তিতে বলিয়ান হতে পারো তাহলে ময়দানে তোমরা থাকবে একজন, আর অপর দিকে 1 লক্ষ কাফের বেঈমানের সাথে তোমরা লড়তে পারবে। কেন? এরা তো মুর্দা। আরে ওদের দিলে তো ইমান নাই। আরে তোমার দিলে তো ইমান আছে, আর তুমি তো ইমানের শক্তিতে তুমি বলিয়ান। ইমানের শক্তিতে একজন বলিয়ান, একজন মর্দে মুজাহিদ 1 লক্ষ কাফেরের সাথে সে লড়তে পারে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম লড়েছেন, 60 জন 60,000-এর বিরুদ্ধে লড়েছেন, একজন 1 লক্ষ বেষ্টনী দিয়ে তারা রাখতে পারে নাই। ইমানের শক্তিতে বলিয়ান হয়ে 1 লক্ষর সাথে লড়ে বেরিয়ে আসছে। এই জন্য সেই কোরআনের শক্তি আমরা পাই না। আমাদের মধ্যে কেন আসে না জানেন? ছোট এক বাচ্চা রাস্তার মধ্যে একটা বুলেট পাইছে। বুলেট পাওয়ার পরে এক মুরব্বী রেজে গাইতেছে, মুরব্বী এই বুলেটটা এটা কি? ও এটা তো একটা বুলেট, এটাতে হাতি মারা যায়। ও কি করছে? একটু পরে রাস্তার মধ্যে কুকুর পাইছে, কুকুররা এটা দিছে। কুকুরে যখন এটা দিল, কুকুর তার মরল। আরে মুরব্বী তো প্রতারণা করলো। আরে মুরব্বী তো ঠিকই কইছিল, বুলেট লাগাইতে তো পিস্তলের ভিতরে। কার ভিতরে? বুলেট কি আপনি হাত দিয়ে এইটা দিলে আপনার কুকুর মরবো? বুলেট ঢুকাই দেব পিস্তলের ভিতরে। ও মুসলমান, এই কোরআন হলো বুলেট। এই বুলেট যদি আমাদের মানুষ নামক যে পিস্তল আমরা আছি, আমাদের এই পিস্তলের ভিতরে এই বুলেট ঢুকাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি আমাদেরকে দিবেন যে শক্তির বলিয়ানে সাম্রাজ্যবাদীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম দোস্ত, বুজুর্গ, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কোরআন হলো এমন এক মুআজিজাপূর্ণ কিতাব যে কোরআনের সাথে সম্পর্ক করবে, এই কোরআন তাকে মুআজিজাপূর্ণ বানায় দিবে। কবি বলেন, হর লাহজায়ে মুমিন কি নাই শান নাইয়ান, हर लहज़ाए मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ए राज किसी को नहीं मालूम के मोमिन, ए राज किसी को नहीं मालूम के मोमिन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। আরে একজন মুমিন সে যখন কোরআনের সাথে সম্পর্ক হবে তখন তার রং রং তখন পাল্টাইতে থাকবে, তার রং রং মুহূর্তে মুহূর্তে পাল্টাইতে থাকবে। এই জন্য একজন মানুষ যখন কোরআনের উপর আমল করে, একজন মানুষ যখন কোরআনের শক্তিতে বলিয়ান হয়, কোরআন যখন কারো দিলে চলে আসে, তখন ওই মানুষটা জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা বলে, ও সাহাবায়ে কেরাম দেখো, তোমরা কি জীবন্ত কোরআন দেখতে চাও? সাহাবায়ে কেরামকে বলেন, আম্মা জান আয়েশা, জীবন্ত কোরআন যদি দেখতে চাও আমার নবীর দিকে তাকাও, আমার নবী হলেন একজন জীবন্ত কোরআন। মুহতারাম হাজিরিন, কোরআন আল্লাহ আমাদেরকে
একটা অপার চুম্বকের নাম। এই কোরআন হলো এমন একটা চুম্বক, এই চুম্বক যদি আপনি সাথে রাখেন, ওই চুম্বকটা আল্লাহর আসমান থেকে, আল্লাহর আরশ থেকে রহমতগুলো টেনে টেনে আমার আপনার ঘরের মধ্যে বর্ষণ করবে। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরআন কি ঘরে রেখে দিবেন শুধু না পড়বেন? আমরা তো তাকের মধ্যে রেখে দিছি। কোরআন রমজান মাসে খুলবো আমরা নাকি? এই কোরআন রমজানে, ওই মা বোনরা তো কোরআন শরীফ রমজানে পড়ে, কারণ সারা বছর একটা বৈশা দেয় না। আর 27 রাত্রে হাজার হাজার শত শত বৈশায় কেন? সারা বছর তো একটা বৈশা পাই না। এর মানে বোঝা গেল রমজান যা কোরআন রে প্যাকেটিং কইরে তাকের মধ্যে তৈরি। এই জন্য মা বোনদেরকে বলবো, কোরআন শুধু তাকের মধ্যে রাইখা দিবেন না। রমজান আসতেছে, তাড়াতাড়ি কোরআন বের করেন। কোরআনের ফরিয়াদ, কোরআন বলে তো কৌমে সাজায়া যাতা হো, দুধকে পিলায়া যাতা হো। কোরআন আফসোস করে বলে, আমারে তারা গিলাফের মধ্যে বইরা তাকের মধ্যে রাইখে দিছে, আর আমারে খুলল পড়ে না। আর যখন পেট ব্যথা হরে, মাথা ব্যথা হরে, তখন সূরা ফাতিহা পড়ে পড়ে গেলে পানি পড়া খায়। কি বলেন? আল্লাহ কি কোরআন শরীফ দিছে ওটা পানি পড়া খাইবার লাগি? কথা বলেন। হ্যাঁ, বাবা মারা গেলে সবের সানি পালন করার জন্য, যে কোরআন পড়ে গেলে বাবার কবরে সব পচাইবা, এই জন্য আল্লাহ কোরআন দিছে। কথা কন না কেন? হ্যাঁ, বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব বলেন, ওরা আমাদের কাছে আয় কোরআন পানি ভরা নিত, হুজুর সূরা ফাতিহা পানি ভরা। আমাদের কাছে রাষ্ট্র কেমনে চালাইবো হেটার জন্য আয় না, যে আমেরিকার মানবাধিকার সংস্থা ঢাকাতে অফিস করা যাইব কি যাইব না, জায়েজ আছে কি না, এই মাসটা আমাদের কাছে জানতে আসে না। আমাদের কাছে আয়ে অসুস্থ হইয়া আমরা পানি ভরা দিতাম কোরআন। কি বলেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা? কোরআন কি আল্লাহ দিছে হুদা পানি ভরা খাইবেন লাগি? কথা কই, পানি ভরা খাইবেন লাগি? নবী কি এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করে নাই? কোরআনের সমাজ নবী প্রতিষ্ঠা করে নাই? কথা বলেন। নবী কি শুধু নামাজ পড়ছে আর রোজা রাখছে আর বাজারে গেছে চাষটলা বইয়া খালি গল্প গুজব করছে এটাই? হ্যাঁ, আরে আমার নবী যেরকম ভাবে উনি একজন মুজাক্কি ছিলেন, আত্মা পরিশুদ্ধ করেছেন। আমার নবী একজন মুআল্লিম ছিলেন। নবী যেরকম ভাবে একজন মুআল্লিম ছিলেন, নবী তেমন ভাবে একজন মুজাহিদ ছিলেন। নবী সশরীরে 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে নিজের দন্দান মুবারক পর্যন্ত শহীদ করেছেন। কি বলেন? নবীকে আল্লাহ শুধু দাওয়াত দেবার লাগি পাঠিয়েছিলেন? নবী মসজিদের মিম্বার থেকে আল্লাহ নবী সমাজকে প্রতিষ্ঠা পরিচালনা করেছেন। আল্লাহ নবী এই সমাজকে তিনি পরিবর্তন করেছেন। মোহতারাম হাজিরিন, সোনার সমাজ তখনই হবে যখন কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক না? তন্ত্র আর মন্ত্র দিয়া সোনার শাসন প্রতিষ্ঠা হবে না। মদিনার সনদ দিয়া, মদিনার সনদ যতদিন পর্যন্ত বাস্তবায়ন না করবেন, ওই বুকের বলিয়াও গায়া এরকম ভাবে সোনার সমাজ প্রতিষ্ঠা। এই জন্য মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ওই শুধু পানি পড়া খাওয়ার জন্য না। যেমন ভাবে পানি পড়া খাইবেন, যেমন ভাবে সুস্থ হবেন, ঠিক তেমন ভাবে এই কোরআনকে আপনি নিজের ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করবেন। এই কোরআনকে আপনি পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করবেন। এই কোরআনকে আপনি সামাজিক জীবনে প্রতিষ্ঠা করবেন। এই কোরআনকে আপনি রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করবেন। দায়িত্ব। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে। না হয় আমরা আসল শান্তি পাবো না। শান্তি বহুত দূর। কোরআনের শাসন যদি জমিনে প্রতিষ্ঠা হয়, তাহলে আমরা আসল কোরআনের শান্তি পাবো। এই জমিনে যদি কোরআনের শাসন যদি ব্যবস্থাপনা যদি হয়, তখন আমরা মদিনার শান্তি পাবো, ইসলামের মূল শান্তি তখন আমরা পাবো। না হয় কি জানেন, ওই যে এক লোক অসুস্থ, জ্বর আইছে, ওরে নে মিষ্টি দিছে খাইবার লাগে। ও কি মিষ্টি তিতা? আচ্ছা কোন তো মিষ্টি কি তিতা? হ্যাঁ, এখন ও কি সুস্থ না অসুস্থ? আচ্ছা বলেন, যে মিষ্টি রে তিতা কইব, সুস্থ না অসুস্থ? অসুস্থ, কারণ মিষ্টি ও তিতা। আরে আমরা তো খালি মিষ্টির গল্প শুনি, মিষ্টি আসলে খাইছি না বাবা। এই জন্য সামনে মিষ্টি খাওয়ার সুযোগ হইতেছে, খাইবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য প্রতিজ্ঞা করেন
যে সারা জীবন খালি মিষ্টি কত সুন্দর, আরে রস পরে রসগোল্লা খা কি মজা। এই আসল রসগোল্লা তো আপনারা খান নাই, খালি গল্পই শুনলেন, আপনাদেরকে গল্পই শুনাইলাম। আসল রসগোল্লা তারা খাচ্ছে, আফগানের মুজাহিদরা তারা আসল রসগোল্লা খাইতেছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশ্বকে রাত লাগিয়ে এরকম ভাবে তাক লাগিয়ে সামরে সামরে তারা এমন ভাবে শক্তিশালী হয়েছে, সাম্রাজ্যবাদীদেরকে দেখিয়ে দিয়েছে আমরা মুসলমান, আমরা আফগান মোল্লারা দেখো আমরা কি করতে পারি। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সারা দুনিয়াতে তারা সামনে এরকম ভাবে শক্তিশালী হয়েছে। আলহামদুলিল্লাহ, অচিরেই সুপার পাওয়ার হবে আফগান। কথা বলেন ঠিক না বেঠিক? বেশি দিন বাকি নাই, মোল্লারা এই পৃথিবী চালায়, মনে রাখেন বেশি দিন বাকি না। আর মেহমান যখন আয়ে, কি বলেন, মেহমান যদি আপনার বাড়িতে আয়ে তা আপনি ঘর পরিষ্কার করেন না? ওই মাকড়সার জালিমালি বাইরিয়া ঝাড়ু দিয়ে বাইরিয়া ঠিক করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমান পাঠাবেন। হযরতে ইমাম মাহদী আসবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালগুলোর বাইরিয়া ঠিক করতেছেন। এই জন্য আফগানে কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, সিরিয়ায় কোরআনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। মোহতারাম হাজিরিন, যে জায়গায় ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় অবতরণ করবেন, মেহমান আসবে, ওই মেহমানকে রিসিভ করতে হবে না? এই জন্য আফগান মোল্লারা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। আফগান তাদের আমি একটা সাক্ষাৎকার করে দেখলাম, ওরা বলতেছে, একজনে বলতেছে আমরা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেলে আমাদের হাজার হাজার টাকা সাদা দিত হইতো, সাদা। এখন আলহামদুলিল্লাহ তালেবান ক্ষমতায় আসাতে, মোল্লারা ক্ষমতায় আসাতে আমাদের 1 টাকাও চাঁদা লাগে না। মেয়েরা বলতেছে কি জানেন, মেয়েরা বলতেছে আগে আমরা স্কুলে যাইতাম, ইফতিজিনের শিকার হইতাম, আমাদের ইজ্জত আবরু, আমাদের সম্মান হানির, শ্লীলতা হানির একটা আশঙ্কা ছিল। এখন আমরা নির্দ্বিধায় আমরা স্কুলে যেতে পারি। মোহতারাম হাজিরিন, তারা আফিম শ্বাস করত, অনেকে কটাক্ষ করত, দেখো মোল্লারা আফিম শ্বাস করে, মানে নাজায়েজ জিনিস শ্বাস করে। আল্লাহ তাআলা তারা কি করলেন, আফিমের বদলায় এখন ডালিম শ্বাস করলেন। সারা পৃথিবীতে তাদের ডালিমের রস সারা পৃথিবীতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। শেফা আপনারা খায়েন, 300 টাকা এক পোয়া, 300 টাকা খাইয়া দেখেন কি মজা যে লাগে। আল্লাহ তাআলা তাদেরকে কি দিলেন জানেন? আল্লাহ তাদেরকে খনিজ সম্পদ দিলেন। তারা মিথিয়ামের খনি আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন। মিথিয়াম এমন একটা পাথর, যেই পাথর হলো আপনার ব্যাটারি বানাইতে গেলে যেই পাথর মূল উপাদান হলো মিথিয়াম পাথর। আগামীর বিশ্ব হলো মিথিয়াম পাথরের বিশ্ব হবে, ব্যাটারির বিশ্ব হবে। সামনে দেখবেন যে বিদ্যুৎ তার তেমন লাগতো না, তেলের জিন্দিগি শেষ, তেল আর লাগবো না। গাড়ি যেরকম ভাবে চালান ব্যাটারি দিয়া, সামনে মাইক্রো চালাবো ব্যাটারি দিয়া, রেলগাড়ি চলবো ব্যাটারি দিয়া, সব কিছু চলবো ব্যাটারি দিয়া। তেলের কাম শেষ, ওয়াক্তেল পেট্রোল শেষ হয়ে যাবে। আগামীর বিশ্ব আসতেছে ব্যাটারির বিশ্ব, নেতৃত্ব দিবে হলো আপনার তালেবান। মূল উপাদান জানেন? একবার চীনারা তারা উত্তোলন করছে, একবার মিথিয়াম পাথর উত্তোলন করছে। আমাদের বাংলাদেশ আগামী 40 বছর যে বাজেট হইতো, বাংলাদেশ 40 বছর চললে যেই পরিমাণ টাকা, ওই পরিমাণ টাকা একবার উত্তোলন করে তারা বিক্রি করছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও আমার বান্দা বান্দিরা শোনো, যে জনপদের মানুষেরা, যে জনপদের অধিপতিরা, যেই জনপদের অধিপতিরা তারা যদি কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, আহলাল কুরআন আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করে, যেই দেশের মানুষেরা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ওয়াদা হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকত আছে ওই বরকতের দরজাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিব। হাজিরিন, আল্লাহ তাআলা আফগান ভাইদেরকে আসমান এবং জমিনের বরকতগুলো তাদেরকে দিতেছে। জমিনের বরকত আল্লাহ দেওয়া শুরু করলেন। তারা জমিন থেকে এমন খনিজ সম্পদ আল্লাহ তাদেরকে দান করলেন। আগামীর দুনিয়া আফগানের দিকে এরকম ভাবে ঋণী থাকবে, সারা দুনিয়া চলবে না, আফগানের দিকে দ্বারস্থ হবে। রাশিয়া আফগানের দ্বারস্থ হবে, আমেরিকা আফগানের পায়ে পড়ে পড়ে থাকবে, বলবে আমাদেরকে একটু পাথর দেন না।
আগামীর বিশ্ব আসতেছে, এটা সারা দুনিয়া আফগানের দিকে মুতাওয়াজ্জু হয়ে যাবে, সারা দুনিয়া আফগানের দিকে খারাজা মিন। ও উম্মতেরা শোনো, তাবাররাক বিল কুরআন, তোমরা কোরআন থেকে বরকত নাও, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। উম্মত শোনো, কোরআন আর সুন্নাহ আমি নবী তোমাদের কাছে রেখে এসেছি। উম্মতে দুইটা জিনিস রেখে আসলাম, ওই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ওই দুইটা জিনিস যদি তোমরা মজবুতভাবে ধরতে পারো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, যদি আল্লাহর কিতাব আর সুন্নাহকে মজবুত করে ধরতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন, নবী বলেন কিতাবটা রেখে গেলাম। উম্মতরা আমি নবীর সুন্নাহগুলো তোমাদের জন্য রেখে গেলাম। আমার সুন্নাহকে সামনে রাখবে, আল্লাহর কিতাবটাকে সামনে রাখবে, দুইটা জিনিসকে সামনে রাখবে, সারা দুনিয়ার মানুষ তোমাদের গোলাম হয়ে যাবে। ও উম্মতরা শোনো, তোমরা যদি আমার সুন্নাহকে সামনে না রাখো, তোমরা যদি আমার সুন্নাহকে সামনে না রাখো, আমার আদর্শ থেকে তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, আল্লাহর কিতাব থেকে তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, উম্মতরা শুনো রে, উম্মতরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর জিল্লত আর অপমান চাপিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কি বলেন, ধরবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কিতাব আর নবীর সুন্নাহ যদি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি, আমরা পথভ্রষ্ট হব না, আমরা গুমরাহ হব না, আমরা সারা দুনিয়ার নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। নবী বলেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। তোমরা কোরআন থেকে বরকত নাও, কোরআন দিয়া বরকত নাও। ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু, কারণ এই কিতাব হলো আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু, এটা আল্লাহর থেকে বের হয়েছে। কার থেকে বের হয়েছে? কোরআন কার থেকে বের হয়েছে? জিবরাইল হার গজনা গুপ্তা দানা গুপ্তা রব জলিল। জিবরাইল হর গজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিল। মুহাম্মদ হর গজনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল। জিবরাইল হর গজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিল। আল্লাহ নবী নিজ থেকে কোনো কিছু কয় নাই। নবী বলেন, তোমরা এই কোরআন থেকে বরকত নাও, কারণ এই কিতাব, এই কোরআন এটা আল্লাহর থেকে বের হয়েছে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআনকে হাতে নিতেন আর বলতেন, হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি, হাযা কালাম রাব্বি। উনি কোরআনকে হাতে নিয়ে এরকম ভাবে বলতেন, হাযা কালাম রাব্বি, এটা হলো আমার রবের কালাম, আমার রবের কালাম, আমার রবের কালাম। উনি কিতাবটাকে হাতে নিয়া এরকম ভাবে উনি বলতেন, হাদা কালাম রাব্বি, হাদা কালাম রাব্বি। এই জন্য মোহতারাম হাজিরিন, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের একটা ঘর, কিতাব পড়ার একটা ঘর এখানে হয়েছে। এই কিতাব শিক্ষার একটা কেন্দ্র এখানে হয়েছে, দারুল উলুম মঈনুল ইসলাম। আল্লাহ তাআলা এই কোরআনের ঘাটিকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই জন্য আমি উত্তরপাড়ার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমার মুরব্বী বাবাজিকে দৃষ্টি আকর্ষণ করব, যেই বাতি আপনারা জ্বালিয়েছেন ওই বাতি যেন কোনোভাবেই নিভে না যায়। ওই বাতির পিছনে আপনারা শ্রম দিবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনের যেই বাতি আপনারা জ্বালিয়েছেন, এই বাতি কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা যারা অর্থ দিয়ে সামর্থ্য আছে অর্থ দিবেন, যাদের সামর্থ্য নাই অর্থ দেওয়ার শ্রম দিবেন, যাদের শ্রম দেওয়ার সামর্থ্য নাই হুজুরকে একটা ভালো বুদ্ধি দিবেন। এই যুবক ভাইয়েরা যারা অনেক মেহনত করছেন, অনেক যুবকরাই মেহনত করছেন, বিশেষ করে হিলফুল ফুজুল যুব সংগঠন, অনেক যুবক ভাইয়েরা আছে, আমাদের রাকিব ভাই, রুহুল আমিন ভাই, নূর আলম ভাই, আরো অনেকে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই প্রতিষ্ঠানটাকে আগে নেওয়ার জন্য। এই জন্য
যারা মেহনত করতেছেন তাদের পিছনে মুরব্বীরা থাকবেন। এই প্রতিষ্ঠান যেন দুর্বল না হয়ে যায়, এই প্রতিষ্ঠান যেন নিভে না যায়, এই প্রতিষ্ঠানকে জীবায় রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরে সদকে জারিয়া পৌঁছাইবে।